একটুখানি কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। ঠাকুর বলিতেছেন, এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য আর লীলা, নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ, লীলা ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণজ্ঞান হবে। তখন শুনতুম না। এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। ঈশ্বরী মানুষ হয়ে লীলা করছেন। তিনি মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয়, তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়, সেদিন সেই গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে মনে হয়েছিল, শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি বলে নৃত্য করেন। আধ্যাত্মে ওই কথাই আছে। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণী এই সব মানুষের রূপ ধরে রয়েছেন। আসল নকল সমান বোধ হলো। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মার উপর। রাধাবাজারে আমাকে ছবি তুলতে নিয়ে গেছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল। কোটা কথা বলবো বলে ঠিক করে রেখেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো। আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড় বলে। আমার স্বভাবেই আমার মা সব জানে। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন। সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন, দুষ্টু লোক পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তারই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। তোমাদের মা পায়ে হাত বুলায়ে দেয়, তারপর আমি আবার নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো। হিরে থাকলে পায়ে হাত দেয় কে? কারুকে পা ছুঁতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরতে হয়। দেখো, দুষ্টু লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই। তুলসী শুকনো হোক, ছোট হোক, ঠাকুর সেবায় লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত তৈলক্য সান্যাল গান করিতেছেন। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র মিত্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতের উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেকদিন বার দিয়া রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাহিতেছেন। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। ঠাকুর মেঝেতে আসিয়া বসিলেন আর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান। জয়তু শ্রীরামকৃষ্ণ।